আমি জেনারেল ম্যাথ এক্সামে এমসিকিউতে 29 পাইছিলাম। এই টিপসগুলো যদি তুমি ফলো করতে পারো তুমি কিন্তু এমসিকিউতে 30 পাবে। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জেনারেল ম্যাথে নিয়ে যেই সমস্যাটা বেশি ফেস করো সেটা হচ্ছে ভাইয়া এমসিকিউ। এমসিকিউ পারি না, পারলেও টাইমের মধ্যে মিলাইতে পারি না, বা এমসিকিউ ঘুরাই দিলে আসলে ধরতেই পারি না যে এমসিকিউটা আসলে কিভাবে আনসার করব। তার জন্য আজকের ভিডিওটা আমি আজকের ভিডিওতে শেয়ার করব কোন সিক্রেট টিপসগুলো ফলো করলে আমি এমসিকিউতে 29 পাইছিলাম এবং আমার একটা ভুল গেছিল, সেটা কি জন্য গেছিল এবং তোমরা কিভাবে 30-30 পাইতে পারো সেটাই জানতে পারো আজকের ভিডিওতে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা গিফট রয়েছে। আমি শুভদীপ সিংহ। আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো তোমার এমসিকিউ রিলেটেড জেনারেল ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ পড়ার ক্ষেত্রে তোমার কাছে তো এখন একটা বেশি সময় নাই যে তুমি এরকম হাজার হাজার এমসিকিউ করে যাওয়া। তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেকটা অধ্যায়ের দেখবা যে কিছু সিলেক্টেড এমসিকিউ থাকে বোর্ড কোয়েশ্চেনের, টেস্ট পেপার খুলে দেখবা আহামরি অনেকগুলো এমসিকিউ আছে এরকম না, অল্প কিছু এমসিকিউ আছে। ওই এমসিকিউ গুলা সলভ করার চেষ্টা করবা, ওগুলো পড়ে ফেললা, তারপর চলে যাবা তোমার গাইড বা টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেকশনে। যাওয়ার পরে তুমি দেখবা বোর্ড ওয়াইজ ভাগ করা থাকে, ধরো ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 23, এগুলো তুমি যাবা। যাওয়ার পরে দেখবা যে এরকম 30টা সাজানো আছে কোশ্চেনের মতো। তুমি কি করবা, টাইম লিমিট ধরে ওইটায় পরীক্ষা দিবা 30টা, দেখবা কত সময়ের মধ্যে তুমি পারতেছো। তুমি যদি অ্যাকচুয়ালি 20 থেকে 22 মিনিটের মধ্যে সলভ করতে পারো তাহলে তুমি একদম সেফ জোনে আসো, কারণ পরীক্ষার হলে তোমার মাথার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে এবং তুমি একটা এমসিকিউ উত্তর দাগানোর সময় আবার দুইবার ভাববা যে অ্যাকচুয়ালি কি এটা উত্তর হবে, বাট বাসায় বসে কিন্তু তুমি দুইবার তিনবার ভাববা না, দেখছো মনে হয়েছে দাগাই দিবা, কারণ তুমি ওরকম স্ট্রেস মোমেন্টে থাকো না। দ্যাটস ওয়াই তোমার বাসায় বসে কিন্তু এমসিকিউ বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং টাইমও কম লাগে। বাট তোমার যদি 25 মিনিটের বেশি যদি বাসায় বসেই লাগে তাহলে কিন্তু তুমি রেড জোনে আসো এবং টাইম সময় এমসিকিউ মিলাইলে কিন্তু এক্সাম হলে তুমি অনেক টেন্স থাকবা। সো এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করবা যে তুমি বাসায় বসে টাইম লিমিট ধরে অ্যাটলিস্ট 2টা বা 3টা এক্সাম দিচ্ছ। আমার সময় কিন্তু আমি এসএসসি পরীক্ষার অনেক আগে থেকেই বাসায় বসে এই এমসিকিউ এক্সামগুলো দিতাম। দ্যাটস ওয়াই আমার এসএসসি পরীক্ষার আগে আগে যে এক্সাম দিতে হয় নাই। বাট তোমরা যারা এই এক্সামগুলো দাও নাই বা দিয়েছো, যেটাই করো না কেন, আমি রেকমেন্ড করবো বাসা থেকে একবার হইলেও এমসিকিউ এক্সাম দিয়ে যাওয়ার। আর যারা আগে দাও নাই তারা 3 বা 4 বার এমসিকিউ দিয়ে যাওয়া, মানে মডেল চয়েস গুলো দিয়ে যাওয়া। আর অনেকে কোশ্চেন করো ভাই স্কুলের কোশ্চেন গুলো পারি না, দেখো স্কুলের কোশ্চেন গুলো করার এখন আহামরি সময় নাই, কারণ টাইম কিন্তু তোমার কাছে হাতে অনেক কম। সো তুমি অ্যাকচুয়ালি এনশোর করবা যে 20 থেকে 25 সালের যে এমসিকিউ গুলো আছে ওগুলা করতে। এখন কিভাবে করবা, কারণ এতগুলো তার মডেল টেস্ট দেওয়া সম্ভব না। তুমি 2-3টা মডেল টেস্ট দিলা, দেওয়ার পর তোমার যেই ভুলগুলো আছে এটা ফাইন্ড আউট করবা। দেখবা কি আগের বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে না, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে একটা দুইটা এমসিকিউ বা অনেক বেশি এমসিকিউ মোটামুটি কমন থাকে বা টাইপ কমন থাকে। এমসিকিউ তো ডাইরেক্ট কমন থাকবে না, টাইপ কমন থাকে। সো ওইগুলো তুমি আসলে লাল কালি দিয়ে মার্ক করবা যে আমার এই টাইপটা বারবার ভুল যাচ্ছে। ওইটা বেশি বেশি করে পড়বা, বেশি প্র্যাকটিস করবা। পরবর্তীতে তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ যখন পড়বা যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যেই এমসিকিউ গুলো আছে টেস্ট পেপারে দেওয়া, ওগুলো পড়ার সময় তুমি দেখবা যেই এমসিকিউ গুলো তোমার বেশি বেশি ভুল হচ্ছে মানে কি, তুমি কি উত্তর দেখে দেখে মুখস্থ করবা না, উত্তরটা দেখে দেন নিজে সলভ করার চেষ্টা করবা খাতায় বসে বসে, দেখবা অ্যান্সার মিলছে কিনা। যদি না মিলে ওইটা ডাল দাগ দিয়ে রাখবা যে কেন মিললো না। ঠিক আছে, এরকম তুমি মনে করো কি কয়েক ঘন্টা ধরে এমসিকিউ পড়লা, ডান, এমসিকিউ পড়া শেষ, তোমার লাল কালি করে মার্ক করা শেষ। এখন তুমি জ্যামিতি পড়ো, ত্রিকোণমিতি পড়ো, যা ইচ্ছা পড়ো। বাট তোমাদের আরেকটা কোশ্চেন আমি অফ টপিকে বলে দিই যে তোমরা অনেকে বলো যে ভাই ত্রিকোণমিতি স্কিপ করবো কিনা, এইগুলা স্কিপ করবো কিনা। এগুলা স্কিপ করার কোনো মানে নাই, কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমরা যদি একটা চ্যাপ্টারও স্কিপ করে যাও তোমাদের কিন্তু তুমি সিকিউতে বেঁচে গেল, এমসিকিউতে ধরা খাবা। তো অবশ্যই এনশিওর করবা প্রত্যেকটা চ্যাপ্টারের ধারণা নিয়ে যাচ্ছ যেন ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেয়, তুমি পারবা। এইভাবে এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিবা যাতে কোনো সমস্যা না হয়, প্রত্যেকটা যেন তুমি পড়ে যেতে পারো। আর তুমি যখন ওই এমসিকিউ গুলা পড়ে যাচ্ছ আবার লাল কালি দিবা, তো এক্সামে মডেল টেস্টের জায়গায় হচ্ছে লাল কালি দিচ্ছ এবং চ্যাপ্টার ওয়াইজ লাল কালি দিচ্ছ। এখন এই লাল কালিগুলো পড়বা কখন, তোমার এক্সামের আগের দিন রাতে। কি বলছি, এক্সামের আগের দিন রাতে তোমার যেহেতু মোটামুটি সব পড়া শেষ হয়ে যাবে ততক্ষণে, তুমি সেভাবে প্রিপারেশন নিবা। তারপর ওই এমসিকিউ গুলো যেগুলো তুমি পারো নাই ওগুলো আবার প্র্যাকটিস করবে, দেখো পারো কিনা। যদি এখনো না পারো তাহলে উত্তর দেখে বারবার মাথার মধ্যে ঘুরাইতে থাকো যে কেন পারতেছি না, কেন পারতেছি না। এরকম যদি করো তোমার এমসিকিউ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তুমি যদি ইফোর্ট না দাও এমসিকিউ দেখে তুমি এমনি এমনি মার্ক পাবা ভাইয়া বলো, এমসিকিউ তে কিন্তু অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগে আর মার্কসও বেশি। তুমি 30 মিনিটে 30টা মার্ক এনশিওর করতে পারতেছো, যেখানে তোমার 3টা সিকিউর সমান মার্ক, 3টা সিকিউর লিখতে কি 30 মিনিট লাগে, আরো বেশি সময় লাগে। তো তুমি কম সময় বেশি মার্ক পাচ্ছ, তো ওইটার জন্য তোমাকে ইফোর্ট একটু বেশি দিতে হবে। এবং বাসায় বসে তোমার যদি ওএমআর শিট থাকে এটা হলো ভালো হয়,
পাশাপাশি বসে ওএমআর বৃত্ত ভরাট করবো। অনেকে বৃত্ত ভরাট করার এখন পর্যন্ত অভ্যাস হয় নাই এতগুলো এক্সাম দেওয়ার পরও, বাট যারা অন্যান্য এক্সাম সেন্টারে এক্সাম দিছো তারা কিন্তু এই বৃত্ত ভরাট করার তোমার যে অভ্যাসটা হয়ে গেছে, বাট অনেকের কাছে কিন্তু এই এক্সাম দেওয়ার সুযোগ থাকে না। তো তারা চেষ্টা করবা অনলাইন থেকে কোনো ওএমআর আনে প্রিন্ট করবা, প্রিন্ট করে দেন বাসায় বসে বসে বৃত্তটা ভরাট করবা। তাহলে দেখবা কি তোমার বৃত্ত ভরাট করার অভ্যাসটা হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত বৃত্ত ভরাট করতে পারতেছো। এতদিন তোমরা যে এক্সাম গুলো দিছো ওগুলো কিন্তু অনেক ফাস্ট, এমসিকিউ ফিল আপ করতে হইতো এরকম না, মানে অত চিন্তা ভাবনা করার কিছু থাকতো না, জাস্ট ইচ্ছে ওএমআর টাস্ক পূরণ করলে হইতো। বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফার্স্ট চিন্তা ভাবনা করতে হইতেছে, ফার্স্ট ওএমআর দেখাইতে হইতেছে, কারণ প্রত্যেকটা এমসিকিউতে তুমি 1 মিনিট পাচ্ছ, বাট 1 মিনিটেরও কম পাচ্ছ, কারণ তোমার এরকম থিঙ্ক করতে হয়, রাপ করতে হয়। সো 1 মিনিটেরও কম পাচ্ছ। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই এনশিওর করবা বাসা থেকে তুমি প্র্যাকটিস করে যাচ্ছ, তাইলে আমি আশা করি এমসিকিউতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তোমার যদি আরো কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দিয়ে দিছি, সেখানে জয়েন করে আমাকে বিভিন্ন কোশ্চেন করতে পারো। আমি মাঝে মাঝে তোমাদের পোল দেওয়ার চেষ্টা করি তোমাদের কি কি সমস্যা। আর অন্য কোনো টপিক রিলেটেড ভিডিও লাগলে তুমি অবশ্যই কমেন্ট ডাউন করবা। আর তোমরা যারা এখনো বুঝতে পারতেছো না যে এক্সাম প্রিপারেশনটা কিভাবে নিব, সায়েন্সের সাবজেক্টগুলো অনেক ঝামেলা পোহাইতে হইতেছে, তারা জয়েন করতে পারো সায়েন্স বেকারির টিম তাণ্ডব কোর্সটিতে। এই কোর্সের মাধ্যমে তুমি কিভাবে এক্সামের গ্যাপের মধ্যে পড়েও জিপি 5 এনশিওর করতে পারো তার কমপ্লিট রোডম্যাপ পাবা। এবং আমি কিন্তু আগেই বলছি যে তোমাদের কোনো কিছু শেখার জন্য মাস্টারের ট্রায়াঙ্গেল ফলো করতে হয়, যেটাকে 3টা সি দ্বারা প্রকাশ করা হয়। 3টা সি কি? কারিকুলাম, কমিউনিটি এন্ড কোচ বা মেন্টর। তুমি একটা কমপ্লিট ভালো কারিকুলাম পাচ্ছ যার মাধ্যমে তুমি একদম ক্লারিফাইড থাকবা যে কিভাবে পড়লে আসলে বন্ধের মধ্যে আমি টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, এবং আগে না পড়া থাকলেও ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে গিয়ে কিভাবে আমি জিপি 5 এনশিওর করতে পারি। এবং তুমি একটা কমিউনিটি পাচ্ছ যেখানে তোমার অলরেডি 1000+ সহপাঠীরা ভর্তি হয়ে গেছে। এবং কোচ বা মেন্টর হিসেবে পাচ্ছ আমার মেন্টর ইসেক সাকিব ভাইকে, যার নাম কিন্তু তোমার রিপিটেডলি আমার মুখ থেকে শুনতেছো। সো আমি আর আলাদা করে বলতেছি না যে ভাই আসলে কি জিনিস। তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি তাদের যোগাযোগ করার মাধ্যম দিয়ে দিছি। তুমি যদি আমার ব্যাপারে সেখানে যে বলো আমার নামটা বলো, তাহলে তোমরা মোটামুটি ভালো লেভেলে ডিসকাউন্ট পেয়ে যাবো। এখনই চেক আউট করতে পারো। তোমাদের গিফটটা আসলে কি? ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দিয়ে দিছি, তোমরা ওখানে জয়েন করো। আমি তোমাদের ম্যাথের 34টা ইম্পর্টেন্ট সিকিউ এখানে দিয়ে দিছি, তোমাদের ম্যাথ দাগানো বই দিয়ে দিছি, দাগানো টেস্ট পেপার দিয়ে দিছি, এবং চেষ্টা করবো সামনে আরো ফ্রি রিসোর্সেস দেওয়ার, এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু আমি দিয়ে থাকি। সো অবশ্যই চেক আউট করো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এমনই ইনফরমেটিভ কন্টেন্ট পেতে। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ইটস মি শুভদীপ সিংহ, সাইন আউট।